আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে আজকে রাত্রে এই ভিডিওটা দিচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের এই স্বাধীনতা অর্জনের কারণ কি ছিল? আমাদের ভাইদের রক্ত যাওয়ার কারণ কি ছিল? আমাদের এই পরিশ্রম, ঘাম, রক্ত, মেধা, বুদ্ধি সবকিছু আমরা যে এভাবে কাজে লাগাইছি, এগুলোর কারণ কি ছিল? এগুলোর কারণ ছিল একটাই, স্বাধীনতা। আর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র রক্ষা এবং স্বাধীনতা এইটা রক্ষাই ছিল আমাদের কাজ এবং আমরা সেটা করছি। এখন আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে, ভাই বন্ধুদের উপরে এদের বাসায় বিভিন্নভাবে হামলা হচ্ছে, বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করতেছে এরা। তো এই জিনিসগুলা আমরা ছাড়া কেউ প্রতিহত করবে না বা করতে পারে না। আমাদের দেশকে আমাদের সাজাইতে হবে, আমাদের দেশকে আমাদের আহ, এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের আশেপাশে যারা আছেন তারা যত দ্রুত সম্ভব আপনাদের আশেপাশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা আছেন, বিশেষ করে হিন্দু ভাই বোনেরা, এদের খোঁজ নেন। আপনাদের নিজের ভাই বন্ধুদের খোঁজ নেন এবং তাদের কোনো হেল্প লাগলে আগায় যান, তাদের বাসা লাগলে নিজে দাঁড়ায় গার্ড দেন। আমি আমার নিজের জায়গা থেকে যতটুকু স্প্রেড করা যাচ্ছে এই জিনিসটা, ভলেন্টিয়ার টিম আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যেইভাবে করে যারা স্বেচ্ছাসেবী তাদের যাদের সাথে আমার যোগাযোগ আছে, আমি চেষ্টা করছি তাদের কাছে এই আমার বার্তাগুলা বা এই যেই ইন জেনারেল বার্তা যেগুলো আপনারা দেখতেছেন যে আমরা বিজয় নিয়ে বিজয় উদযাপন শেষে বাসায় আসছি এবং আমরা রাস্তায়ও দেখছি, আমি নিজে দেখছি আজকে টোকাই, প্রচুর টোকাই, যারা এই যে টিভি ফ্রিজ এগুলো নিয়ে যেতেছে। তো আমি এদেরকে ওয়ার্ন করব, আপনারা যারা শিক্ষিত সমাজের কিছু পাবলিক আছে যারা এসে এই কাজগুলো করছে, এই মানুষগুলা যেন সসম্মানে সব ফেরত দেয় এবং সসম্মানে ক্ষমা চায়, এক। আর দুই হচ্ছে, যারা টোকাই এদের কাছ থেকে উদ্ধার করার দায়িত্ব সবার। যে যেখানে দেখবেন, যে যেখানে গসিপ করবে তাকে সেখানেই প্রতিহত করবেন, মানুষ নিয়ে তাদের কাছ থেকে জিনিসপত্র উদ্ধার করবেন এবং সবার হাতে পৌঁছায় দিবেন, সরি, গণভবনে বা আর্মিদের হাতে সেগুলো তুলে দিবেন, বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের কাজ। আর এই তো, আমরা যেন আর রেমিটেন্স যারা পাঠানো বন্ধ ছিল তারা সবাই রেমিটেন্স পাঠাবেন। আমরা একটা সুস্থ, সুন্দর দেশ চাই, একটা জ্ঞান ভিত্তিক দেশ, শিক্ষা ভিত্তিক দেশ, সুশিক্ষা ভিত্তিক দেশ আমরা চাই। এই দেশগুলো এই দেশটাকে বানাবে কে? আমরা। আমরাই তো, যারা আমরা কষ্ট করছি, যারা আমরা কথা বলছি, প্রতিবাদ করছি, আমরা যারা আহ, প্রত্যেকটা মুহূর্তে এই খোঁজ স্প্রেড করছি, এই মেসেজগুলো স্প্রেড করছি। তো প্লিজ আর গুজব না ছড়ায়। আমি নিজেও আজকে একটা গুজবের মধ্যে পড়ে গেছিলাম, তো আল্লাহ মাফ করছে, ওটাতে তেমন কোনো কিছু আমি আর মানুষকে জানাইনি। তো এই গুজব আর কত? এই যুগে অ্যাটলিস্ট গুজবের কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের মা বাবার নিউজ ফিডটাও যেন পরিষ্কার থাকে সেটার দায়িত্ব আপনারা নেন। কারণ মা বাবারা, ওনারা ওনারা বয়স হয়েছে ওনাদের, ওনারা টেকনোলজি সম্পর্কে অনেক কিছুই বোঝে না, অ্যালগোরিদম সম্পর্কে বোঝে না। তো ওনাদের কাছে অনেক ফেক নিউজ যায়। তো এগুলো প্রতিরোধ করেন। তো এই তো, আমি বিধ্বস্ত আছি। কালকে সকাল হলে ইনশাল্লাহ আমিও নেমে পড়বো কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে রাজপথে দেখা হবে, যতক্ষণ না দেশের স্বাধীনতা রক্ষা হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।